আর কিছুক্ষণের মধ্যেই সেই বাস রওনা দেবে। এখনো পর্যন্ত সেই বাস অপেক্ষমান সেখানে। আর কিছুক্ষণের মধ্যেই সেই বাস রওনা দেবে গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ জুনিয়র ডাক্তারদের 30 থেকে 35 জনের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল তারা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। আজ তাদের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলে তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে 5 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। শুধু তাই নয়, তাদের তরফ থেকে 2 জন স্টেনোগ্রাফার তারা আজ নিয়ে যাচ্ছেন, যারা এই মিটিংয়ের মিনিটস নোট ডাউন করবে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ক্লিয়ারেন্স আসেনি, তবে এখনো পর্যন্ত তারা কোনোভাবেই সমঝোতার পথে হাঁটবেন না, সাফ জানিয়ে দিয়েছেন। আজকে এই বৈঠক থেকে তারা যদি সন্তুষ্ট না হন, তাদের দাবি পূরণ না হলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ আজকে বৈঠকে নয়, তারা বলছেন তারা যেখানে আন্দোলন করছিলেন, যেখানে অবস্থান করছিলেন, সেখানে এসে তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। যদিও তারা এখনো আশাবাদী যে কোনো মুহূর্তে বাস ছাড়বে। আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের যে টিম, যে দল, যে প্রতিনিধি দল, 30 থেকে 35 জনের সেই প্রতিনিধি দল, তারা আজ আর কিছুক্ষণের মধ্যে সেই বাসে তারা রয়েছেন, সেই বাস ছাড়বে। ইতিমধ্যে তারা 2 জন স্টেনোগ্রাফারও আজ নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তারা যেটুকু জানিয়েছেন, তাদের 5 দফা দাবিতে তারা অনড়, কিন্তু আজ বৈঠকে কোনো রকম সিদ্ধান্তের কথা তারা জানাবেন না। তারা আজ বৈঠকে আশাবাদী তাদের 5 দফা যে দাবি রয়েছে, সেই দাবি পূরণে সরকারের সদর্থক ভূমিকা থাকবে, মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা থাকবে, এই আশা তারা এখনো রাখছেন। এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। বাসে রয়েছেন 30 থেকে 35 জনের প্রতিনিধি দল। আজ আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যেরকম বাসে, বাইরেও অপেক্ষমান। এই মুহূর্তে স্লোগান তুলছেন। সেখানে আরও যারা রয়েছেন, তাদের মধ্যে চিকিৎসকরা রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন। আমি দেখতে পাচ্ছি সেখানে অনেকেই রয়েছেন যারা কিন্তু চিয়ার আপ করছেন, যারা উলুধ্বনিতে চিয়ার আপ করছেন, স্লোগান তুলছেন। তার কারণ প্রত্যেকেই আশাবাদী যে আজকের এই বৈঠকে সদর্থক সমাধান সূত্র মিলবে। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্তের কথা তারা জানাবেন না। আজকে এই বৈঠকের পর তারা তাদের যে দাবির কথা বারবার বলছেন, যে 5 দফা দাবিতে তারা অনড়, সেই 5 দফা দাবি পূরণ হলে তারপর তারা আন্দোলন স্থল অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে এসে জানাবেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কিন্তু কোনো রকম সমঝোতার পথে হাঁটবেন না। এই মুহূর্তে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনের এলাকায় রয়েছে, সেখানকার ছবিটা একবার আমরা দেখবো দীক্ষার কাছ থেকে। দীক্ষা, দেখো, এখন বাজে প্রায় 5টা 47 মুখ্য সচিবের তরফ থেকে যে প্রথম চিঠি দেওয়া ছিল, সেখানে 1 ঘন্টা আগে এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, কিন্তু তারা তারপরে সেখানে জিবি মিটিং করলেন এবং একটা সাংবাদিক সম্মেলন করলেন। এবং তারা পরবর্তী যেটা বলেছেন যে তারা 2 জন স্টেনোগ্রাফার নিয়ে আসবেন এবং তাদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবি তাদেরকে রাখবেন তারা। আমরা এই মুখ্যমন্ত্রী বাড়ির পাশে আমার একটু সহকর্মী দীক্ষা, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে সেই বাস ছাড়ছে, সেই মুহূর্তের ছবিটা একবার আমরা দেখাই দর্শকদের, সরাসরি সেই ছবি। পাইলট কার ছাড়লো, বাস ছাড়লো 30 থেকে 35 জন জুনিয়র ডাক্তারদের নিয়ে। চিকিৎসকদের যে বাস, যেখানে প্রতিনিধি দল রয়েছে, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাত নাড়তে এই যে সাধারণ মানুষ যারা এসেছিলেন, যারা এখানে কিন্তু তাদের পাশে দাঁড়াতে এসেছিলেন, তাদেরকে পাথেয় করে তাদের কথা মাথায় নিয়ে এই মুহূর্তে বাস বেরিয়ে গেল এবং বাস বেরিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে। বাস রওনা হলো কালীঘাটের উদ্দেশ্যে। সরাসরি সেই ছবিটা ধরা পড়ছে TV9 বাংলার ক্যামেরায়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সেই নির্ধারিত বৈঠক, সেই অপেক্ষা বৈঠক, সেই বৈঠকের জন্য কিন্তু বাস বেরিয়ে যাচ্ছে এবং প্রতিনিধি দল তারা কিন্তু এই বাসেই রয়েছেন। 2 বার চৌকাটে এসেও কিন্তু বৈঠক হয়নি। আজকে কি বৈঠক হবে সেদিকেই প্রত্যেকের নজর এবং সেই বৈঠকে যোগদান দেওয়ার জন্য এই মুহূর্তে বাস বেরিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে। এই নিয়ে 3 বার স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের এই বাস রওনা হলো, যার মধ্যে আজকে 3rd ডেতে কি রেজাল্ট আসবে, বৈঠক কি সদর্থক হবে এবং
যখন এই বাস বেরিয়ে গেল সেই কালীঘাটের উদ্দেশ্যে, আমি পিছনের ছবিটা দেখাতে বলবো, সাধারণ মানুষ যারা ছিলেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে হাঁটছেন এবং বাস কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেখানে দেখার আজকের বৈঠক কখন শুরু হয়, বৈঠকে কি নির্যাস হয়, এই জুনিয়র ডাক্তাররা কিন্তু বারবার তারা বলে দিয়েছেন অবস্থান সংক্রান্ত কোনো কথা তারা বৈঠকে বলবেন না, সেক্ষেত্রে আউটকামের দিকে আমাদের নজর থাকবে। একদমই সুমন, আমার অবসর সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আজকে এখনো পর্যন্ত তাদের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে কোনো রকম আপোষে তারা যাবেন না, তারা তাদের দাবিতে অনড়, কিন্তু অ্যাডেড যে বিষয়টা, দুজন স্টেনোগ্রাফার তারা মিনিট ধারা বিবরণী তারা নোট ডাউন করবে, সেই বিষয়টার ক্লিয়ারেন্স নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সৌরভ, দেখো, সেই ক্লারিফিকেশন তারা চেয়েছেন এবং সেই মেল তারা পাঠিয়েছেন, সেই মেলের কপিও আমাদের কাছে এসে পৌঁছেছে, যেখানে তারা মুখ্য সচিবকে লিখেছেন সেই মেল, যেটা তারা জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই সেই মেল পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে তারা যে বিষয়টি জানতে চেয়েছেন যে তাদের তরফে দুজন প্রফেশনাল, তুমি যেটা বললে পেশাদার ট্রান্সক্রিপ্ট রাইটার্স, তাদের তরফে থাকবেন এই বৈঠকের মিনিটস রেকর্ড করার জন্য, এবং সেটি পরবর্তী ক্ষেত্রে দুতরফকেই সাইন করে দিতে হবে। এই যে ক্লারিফিকেশনের কথা তারা বলছেন, সেই ক্লারিফিকেশনটা জানিয়েই, সেই ক্লারিফিকেশনে এখনো পর্যন্ত কোনো জবাব রাজ্য প্রশাসনের কাছ থেকে এসছে বলে আমাদেরকে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়। একেবারে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ তোমায়।